আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম বাংলাদেশের এক বড় কবুতরবাজের বাসায়। আমার জানা মতে সেই সর্বপ্রথম ওস্তাদি খেতাব পেয়েছে। এবং ভিডিওর ১ম এই বলে রাখবো যে ভিডিওটা টানলে আপনারা অনেক কিছু মিস করবেন। আজকে দয়া করে ভিডিওটা টানবেন না। কারণ কিভাবে সে খেতাব পেল এবং কিভাবে সে উস্তাদ তাকে খেতাব দিল, সব ভিডিওই এখানে আছে। সো আপনারা ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। आमिर भाई, ये हमारे कबीर भाई हैं जो बड़े मोहब्बत से खुलना से आए हैं। सही है ना। और ये हड़ताल थी, लेकिन ये एक दिन पूरा लगा घूम के आए उन्होंने। और हमें आशीष ये हमारा बांग्लादेश का पुराने कबूतरबाज है। अच्छा आशीष कुमार बरुआ, आशीष बाबू कहते हैं अच्छा सब। ठीक है। ये अपना पार्टी का ही है, और अपना साथी। चौधरी साहब, ये हमारे आलमगीर मेहताब के बहुत खास और बहुत जिसका मैंने आपसे जिक्र किया था कि ये पगड़ी इनको भी बंधेगी, हाँ, तो उन्होंने कहा चौधरी साहब ने कि पहले आलमगीर मेहताब को पगड़ी बांधना, फिर आप दोनों मिलके इनको पगड़ी बांधो। आशीष भाई, ये हमारे आशीष भाई हैं ये, और ये भी कबीर भाई, ये सब दोस्त हैं। और तीनों मिलकर और तीनों मिलके जो है ना यहाँ पे पूरी टीम को चला रहे हैं, और बहुत इनका काम है, बड़ी नहीं, बात ये है। मतलब तीनों मिलके इनको भी हम लोग अच्छा। चौधरी साहब, आपके कहने के मुताबिक मैं बांग्लादेश आ गया हूँ, और हमारे आलमगीर मेहताब और ये कबीर भाई, पहले आलमगीर मेहताब को पगड़ी बांधूंगा, फिर मैंने आपसे जिक्र किया था कि कबीर भाई का, तो उसके बाद जो है ना कबीर भाई को पगड़ी बंधेगी, और फिर उसके बाद जो है ना आशीष भाई को पगड़ी बंधेगी। ये सब हमारी टीम का हिस्सा है। হ্যাঁ, এবার অন্য একটা ভিডিও সে আমাকে দিয়েছে। এই যে আশিস বাবু, বাংলাদেশের অনেকে এনাকে চেনে বা ওনার নাম শুনেছে। উনি হচ্ছে বেনারস কবুতরের জনক। এই বেনারস কবুতরের জনক হচ্ছে এই আশিস বাবু। ওনাকে উস্তাদি খেতাব দেওয়া হচ্ছে। সেই ভিডিও আসলে ভিডিওগুলো দাদা আমাকে দিয়েছিল, কিন্তু দাদাকে বলেছিলাম যে দাদা আপনি ভিডিও সামনে আসেন, কিন্তু সে অনেক কারণে, ব্যক্তিগত কারণে বা অনেক কিছু কারণে সে আসলো না। যে এই যে আশিস বাবুর কে উস্তাদি খেতাব দিচ্ছে, এবং এই যে পাশেই কবিরদা দাঁড়িয়ে রয়েছে, হুমায়ুন কবির আলমগীর। ইনি হচ্ছে উনার বাসায় আসলাম মূলত। উনি হচ্ছে বাংলাদেশের প্রথম, এবং আলমগীর মাহতাব ওনারা দুজন, এবং আশিস বাবু, ইনারা কয়েকজন হচ্ছে উস্তাদি খেতাব দেয়। ইনি হচ্ছে পাকিস্তানি থেকে এসেছে, উস্তাদ জামশেদ মনে হয় ইনার নাম। আমি সঠিক নামটা আমার অনেকবারই বলছে, কিন্তু আমার মনে নাই সঠিক। এবং সে ও আসলে দাদা হচ্ছে অনেক একটা ভালো মনের মানুষ, অনেক সাদাসিধা, এবং অনেক মানে তার কাছে সাথে কথা না বললে বা তার সাথে না মিশলে বোঝা যাবে না সে কোন কোন মানে বড় উচ্চ মনের মানুষ একজন। এই যে উস্তাদ, মানে সাকিবাটের শিষ্য হচ্ছে ইনি। উনি হচ্ছে একজন উস্তাদ। উনি হচ্ছে বাংলাদেশে আসে, এবং অনুষ্ঠানটা সম্ভবত চিটাগাঙে হয়। অনুষ্ঠানটা চিটাগাঙে হয়, এবং সে এসে ইনাদের সবাইকে উস্তাদি খেতাব দেয়। এই যে আশিস বাবুকে পাগড়ি পরায় দিচ্ছে উস্তাদ, এবং এখন থেকে ইনারা হচ্ছে উস্তাদ। আসলে কবিরদার বাসায় আসলাম, হঠাৎ করে কবিরদার সাথে দেখা। সে হঠাৎ করে দেখা, কবিরদারে বললাম যে একটা ভিডিও করবো, বললো যে কবুতরের ভিডিও করো জাস্ট, এই যে বাট আমার ভিডিও করো না, আমি ভিডিওর সামনে আসবো না, এতে আসলে যা যা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত কারণে আসবে না। এই যে পাগড়ি পরিয়ে দিচ্ছে, আপনারা দেখতেছেন, এরকম অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ছবি আছে কিভাবে পাইছে, আরো অনেক নিয়ে এই উস্তাদের অনেক কথা আছে। আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন অবশ্যই অনেক কিছু মিস করবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা টেনে দেখবেন না, এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন। এই যে পাশে হচ্ছে আলমগীর মাহতাব। আমি আসলে উনাকে ব্যক্তিগতভাবে চিনি না, বাট উনার নাম অনেক শুনছি। উনি একজন খুব বড় মাপের কবুতরবাজ। এবং আমার কবিরদার সাথে আমি ছোটবেলায় যখন আমি স্কুলে পড়ি, তখন থেকে আমার কবিরদার সাথে একটা ভালো সম্পর্ক। উনি আমার বাসায় আসছে অনেকবার, আমি উনার বাসায় যেতাম। সেভাবে কবিতার সাথে অনেক একটা ভালো সম্পর্ক। বাট দীর্ঘদিন একটু গ্যাপ থাকার কারণে, আমি একটু কবিতার জগৎ থেকে বাইরে থাকার কারণে, বা সেভাবে কবিতার সময় না দেওয়ার কারণে কবিতার সাথে যোগাযোগ নেই। বাট হঠাৎ করে দেখা হলো কবিতার সাথে, যে কারণে বললাম যে দাদা কি অবস্থা, কি বিদ্যা। তখন উনি আমার সব বললো যে আমি তো উস্তাদের খুব, হ্যাঁ, আমার পাকিস্তান থেকে এসে উস্তাদি খেতাব দিছে। আমি
এ আমি অনেক খুশি হলাম। সেও অনেক খুশি এবং সে ৩৫ বছর সাধনার পরে সে তার মনোভূত কবুতর তৈরি করতে পারছে। অনেক কবুতর পাকিস্তান এখান থেকে নিয়ে আসছে। সেই কবুতরগুলো আপনাদের দেখাবো ভিডিওতে। আপনারা দয়া করে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং আপনার ভিডিওটা দেখতে থাকুন। এই যে আশিস বাবু ইনি হচ্ছে মানে বাংলাদেশের যে বেনারস কবুতরের নাম শুনি আমরা বেনারস কবুতরের। এই বেনারস কবুতরের জনক বা মানে যে তৈরি করছে ইনি আশিস বাবুর হাত থেকে হচ্ছে বেনারস কবুতর ১ম তৈরি হয়। এই আশিস বাবুর কাছ থেকে কবুতর তৈরি হয়ে পরবর্তীতে হানান ভাই, কবির দাদা আরো অনেকের কাছে যায়। সেভাবে হচ্ছে বেনারস কবুতর তৈরি হয়। এবার আমরা আসলাম এই যে কবিরদের খোপে। এগুলো আসলে অনেক ভালো ব্লাডের কবুতর আপনারা দেখতেই পারতেছেন। কবুতরগুলোর গেটআপ, স্টাইল, দাঁড়ানোর স্টাইল। আসলে সে একজন বড় মাপের কবুতরবাজ কবিরদা। এই যে মানে উনি আমি আসছি ঠিক সন্ধ্যার টাইমে। যে তারপরেও সে এসে দেখি তার খোপ-টোপ বন্ধ। তারপরেও সে মানে খোপ-টোপ খুলে সব কবুতর নিজের হাতে বের করে দেখাচ্ছে। আমার হাতে দিচ্ছে। এই যে দেখেন কবুতরগুলো। এগুলো হচ্ছে রামপুরি কবুতর। অনেক ভালো বিলাটের কবুতর এবং অনেক ভালো ওড়ে। অবশ্যই সবাই দয়া করে ভিডিওতে কবুতরগুলো দেখে একটু মাশাআল্লাহ বলবেন। আসলে কবুতরগুলো অনেক ভালো। এদের স্টাইল গেটআপ দেখলেই মানে মন ভরে যায়। পাখ-টাখ দেখেন কত সুন্দর। এই কবুতরগুলো অনেক ভালো রেজাল্ট এবং অনেক ভালো। আপনাদের এক, এক করে উনি কবিতা আমি গেলে উনি খুব অল্প সংখ্যক কিছু কবুতর পালে এবং খুব ভালো ব্লাডের লাইনের কবুতর পালে। সব উস্তাদের কাছ থেকে সব উনার কালেকশন করা এবং উনার নিজে তৈরি করা কিছু কবুতর আছে। উনি নিজে একজন উস্তাদ বাংলাদেশের ভিতরে। একজন বড় মাপের কবুতরবাজ। মানে আসলে সচরাচর এরকম বড় মাপের কবুতরবাজরা অনেক অহংকারী হয় বা কথা-টথা বলতে চায় না। বাট উনার যে কথাবার্তা বা মানুষকে যেভাবে মানে ভালোবাসে, আমারে এত ভালোবাসে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। উনার সাথে প্রায় ২ ঘন্টা ৩ ঘন্টার মতন আমার কথা বা কথা হইছে। মানে রাত রাত ৮-৯টা বেজে গেছে। তারপরেও দাদার সাথে গল্প করতেছি। দাদা অনেক ভালো মনের মানুষ এবং আমারে অনেক ভালোবাসে। এই যে দেখতে পারতেছেন এই যে উনি আমারে বলল যে, "সজল তুমি আমাদের গ্রুপে যোগ দিতে পারো।" আমি বললাম, "দাদা আমার সময় নেই বা আমি পারব না।" বলল যে, "যোগ দাও। তুমি অনেক কিছু শিখতে পারো।" আসলে বড় মাপের কবুতরবাজদের বাসায় গেলে বা ওনাদের কাছে গেলে সংস্পর্শে থাকলে অনেক কিছু শিখা যায়। উনি কবুতর সম্পর্কে আমায় অনেক কিছু জ্ঞান দিল। আমি অনেক কিছু শিখতে পারলাম। কবুতর সুস্থ রাখার কিভাবে কবুতর সুস্থ রাখা যায়, কিভাবে কবুতর ডিম বাচ্চা করলে কবুতর মানে দীর্ঘদিন ডিম বাচ্চা করে। এগুলো অনেক কিছু আমাদের বলল, শিখালো কিভাবে কবুতরগুলার ট্রেনিং দিতে হবে, উড়াইতে হবে। এই যে আরেকটা ভিডিও কবিতার, এই যে কবিতারে উস্তাদি খেতাব দিচ্ছে সেই ভিডিও। পাগড়ি পরায় দিচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন ভিডিওয়। ইনি পাকিস্তান থেকে আসছিল প্রায় ১৫-২০ দিন ছিল। আমাদের খুলনায়ও আসছিল। কবিদের বাসায় মনে হয় ছিল ২-১ দিন। আমরা আবার আসি। এবার কবুতর অন্য কবুতরের হচ্ছে কবিদের ডাগলা কবুতর। ডাগলা কবুতরের অনেক ভালো রেজাল্ট এবং অনেক ভালো ব্লাডের কবুতর। ওরা ডিরেক্ট পাকিস্তান থেকে হচ্ছে ইম্পোর্ট করা। দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং কবুতরের পাখ, চোখ একটা কবুতরের একটা উড়া কবুতরের যে বৈশিষ্ট্য, প্রতিটা বৈশিষ্ট্য এই কবুতরের ভিতরে আছে, সেটা দেখতে পারতেছেন। মানে একেবারে অরিজিনাল ব্লাডের কবুতর। এর ভিতরে কোনো ভাঁজ নাই বা একটা ডিরেক্ট পাকিস্তানের থেকে ইম্পোর্ট করা কবুতর। এবং উস্তাদদের ব্যাপার-স্যাপারই আলাদা। আমাদের অনেকে যে ডাকওয়ালা দেখায় ফেসবুকে, ইউটিউবে দেখায়, সেই কবুতরগুলো দেখেন আর এই কবুতরগুলো দেখেন আকাশ-পাতাল তফাৎ। এই কবুতরগুলোর বডি, পাখ, এদের চোখের চাল দেখলেই মানে মন জুড়ে যাবে। এই যে কবিতা এক এক করে কবুতর বের করতেছে, বের করে দেখাচ্ছে। আসলে ওনার সাথে আমার অনেকটা অন্যরকম ছোটবেলা থেকে সম্পর্ক। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন উনি আমার বাসায় অনেকবার আসতো, প্রায় আসতো। প্রত্যেক শুক্রবার উ উনি চলে আসতো। কবুতর উড়াইতাম, কবুতর উড়া দেখতো। আমি উনার বাসায় যেতাম দাদার বাসায়। দাদা যখন ১ম কবুতর মানে আমি জানার মতে উনি ১ম বাংলাদেশে পাকিস্তানি কবুতর বা ইন্ডিয়ান কবুতরগুলো উনি ঢোকান। উনি আলমগীর মাহতাব সাহেব। তখন উনি যখন রামপুরি নিয়ে আসে, উনার রামপুরি আমি উড়াইছি, আমারে দিছিল। রামপুরি কবুতরগুলো দিছিল। তারপরে ইমানউদ্দিন কবুতর দিছিল, মতিয়াল কবুতর দিছিল। এগুলা উড়াইছি। বাট এগুলো উড়ার ফ্লাইং টাইম অনেক ভালো। বাট উড়ার কোয়ালিটি বা উড়ার স্টাইলগুলো আমাদের পছন্দ হয় না। এগুলা আমি দাদারে বলছি, "দাদা আমার এগুলা পছন্দ না।" এই যে দাদা এক, এক করে দেখাচ্ছে। মানে একটা বড় মাপের কবুতর বাজের যে ওয়েটটা থাকে
উনার ভিতরে কোনো অহংকার বা কোনো কিছু নাই। দেখেন একটা একটা পুরো সাদাসিধা মনের মানুষ। এই যে কবিতার যখন পুরস্কার দেয় তখনের ছবি, উস্তাদি খেতাব দেয় তখনের ছবি। এরকম ভিডিওর মাঝখানে অনেক এরকম ছবি, ওস্তাদের ছবি, ওস্তাদের কথা, অনেক ভিডিও আছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে ভিডিওটা না টেনে দেখবেন। এই যে কবিতার একটা কবুতর, এই কবুতরটা আসলে আমার নামটা মনে নেই। বেশ কিছুদিন হয়ে গেছে। ভিডিওটা এডিট করব যার কারণে সময় পাই নাই। এই মাদিটা অনেক ভালো। দাদা বাবা বলতেছিল যে এই সেটের বাচ্চা অনেক ভালো হয়। মানে স্ট্রং ব্লাডের লাইনের একটা কবুতর, এতটা স্ট্রং ব্লাড যে দাদা বললো যে যে কোনো কবুতরের সাথে ব্লাড দিলে মানে জোড়া দিলে বা এর বাচ্চা কাচ্চা জোড়া দিলে মানে সকাল সন্ধ্যা নাকি ওড়ে, তাদের কথা অনুযায়ী যে সকাল সন্ধ্যা ওড়ে, এই কবুতরগুলো ব্লাড অনেক ভালো। আসলে এটা মানে এটা উড়া কবুতরের বা একটা ভালো কবুতরের যে বৈশিষ্ট্য তা সাধারণত সেটা পাখ বা বডিতে বা তার চোখের জালির ভিতরে দেখলে বোঝা যায়। কিন্তু কবুতরগুলো আমি ধরে দেখছি, বাট অনেক ভালো ব্লাড লাইনের কবুতর এবং পাখগুলা বডিগুলা দেখলেই বুঝতে পারতেছেন যেটা উড়া কবুতরের যে বৈশিষ্ট্য থাকা দরকার তার এর ভিতরে সবকিছুই আছে। আসলে এনারা একটা অভিজ্ঞ কবুতরবাজ, একটা কবুতর কিভাবে তৈরি করতে হয় এটা খুব ভালোভাবে জানে। কিভাবে কোন কবুতরের সাথে জোড়া দিলে এগুলো ভালো হবে। এই ব্লাড লাইন গুলা উনারা খুব ভালোভাবে জানে বলে উনি আজকে বাংলাদেশের একজন উস্তাদ হিসেবে খেতাব পাইছে। আমারও অনেক কিছু বোঝাচ্ছিল যে একটা কবুতর দেখো, কবুতর মানে আর উনি হচ্ছে খুব একটা রুচিশীল ব্যক্তি। আমি কবুতর জগতে অনেকের বাসায় গেছি, অনেকের সাথে আমার পরিচয় আছে, অনেকের সাথেই করছি। বাট উনার মতো রুচিশীল ব্যক্তি আমি খুব কম দেখছি। এবং উনি খুব অল্প সংখ্যক কবুতর পালেন। আর আমি একটা কথা বলি যে ১০ টা ছাগল না পেলে একটা বাঘ পুষবো। মানে আমার সামনে দিয়ে হাইটে বেড়াবে, ও দেখতেও ভাল লাগবে। দাদাও ঠিক সেম। দাদার কথা হচ্ছে আমার কবুতরের খাবারের দাম আছে। আমি একটা ফালতু কবুতরের খাবার খাওয়াবো না। আমি একটা ভালো কবুতরের খাবার খাওয়াবো। যে আমার খোপে থাকবে, হাঁটবে বা আমার দেখতেও আমার মন জুড়ায় যাবে। তাই আমি সবসময় আপনাদের বলব যে ১০ টা কবুতর না পেলে একটা কবুতর পালবেন, ভালো মানের কবুতর পালবেন। যে কবুতরের ব্লাড লাইনটা অনেক স্ট্রং বা মানুষের দেখাইতে বা উড়াইতে নিজেই প্রশান্তি পাবেন। বাট ওই যদি এক মানুষ ৩০-৪০ টা কবুতর পালে, তার মধ্যে ২ টা ভালো হয়, ১৪ টা খারাপ হয়। এরকম কবুতর না পেলে আপনারা ২ টা কবুতর পালেন। ভালো ব্লাড লাইনের কবুতর পালেন। সেটা পাকিস্তানি হোক, দেশি হোক, যে কবুতরই হোক। ভালো ব্লাড লাইনের কবুতর পালবেন এবং কবুতর তৈরি করাটা জানতে হবে। আসলে কবুতর যদি তৈরি করা না জানা যায় বা কবুতর তৈরি করতে না পারলে কোনোদিন কবুতর কালেকশন কইরা বা কিনে ওইভাবে মানে ভালো কবুতর কালেক্ট করা সম্ভব না। আপনার ভালো কবুতর কালেক্ট করতে হবে। ওই কবুতর দিয়ে রিচার্জ করে কবুতরটা তৈরি করতে হবে। তাইলে মনে করেন আপনি একজন সফল কবুতরবাজ হইতে পারবেন। দাদা আমার অনেক কিছু শিখাচ্ছিল। এই যে দাদার এই কবুতরটা হচ্ছে যখন দাদার উস্তাদি খেতাব দেয় যে পাকিস্তান থেকে যে উস্তাদ আসে সেই এই কবুতরগুলো নিয়ে আসে। কবুতরটার নাম আমাদের অনেকবার বলছে, বাট আমার খেয়াল নাই, অতটা মনে নাই। মানে পাকিস্তানি কবুতরগুলোর নাম অতটা জানি না। এই দাদা আমার একটা বাচ্চা ধরে দেখাচ্ছে। বাচ্চাটা আমি দেখতেছিলাম যে বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা হইছে। এই যে ব্লাড লাইনের কবুতরগুলো না দাদা খুবই ভালো হয়। তাদের দেখাচ্ছিল যে এই ব্লাড লাইনের কবুতরগুলো আমরা একটু ভালো রেজাল্ট পাইছি। দেখতেই পারতেছেন এই যে দাদাদের যখন উস্তাদি খেতাব দিছে তখনের ভিডিও। এই যে উস্তাদ পাশে অনেকে আছে। এনাদের ৩ জনকে হচ্ছে উস্তাদি খেতাব দেয়। আশিক বাবু, কবির দা আর হচ্ছে আলমগীর মাহতাব। কবুতরগুলো আসলে অনেক সুন্দর। মানে অনেক পছন্দের মতো কবুতর। আর আসলে আপনারা কবুতরগুলো আরো ভালোভাবে দেখতে পারতেন। ভালোভাবে দেখাইতে পারতাম যদি একটু মানে বেলা করে যাইতাম। আমি একেবারে গেছি ঠিক আজানের পরপর। মাগরিব আজানের পরপর, যে কারণে হচ্ছে একটু অন্ধকার হয়ে গেছে। ভিডিওগুলো একটু বাজে হইছে। তারপর আপনি একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। এই দেখেন কতটা স্ট্রং ব্লাডের কবুতর। আর ভিডিওটা টেনে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। ভিতরে ভিডিওর ফাঁকে অনেক ছবি বা অনেক ভিডিও দেওয়া আছে তাদের। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের ভিডিওটা না টেনে দেখবেন, না টেনে দেখার। টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। ওই কবুতর দাদা মানে দাদার হচ্ছে ২ টা খোপে, একটা খোপে হচ্ছে বাচ্চা থাকে আর একটা খোপে হচ্ছে মুরগুয়া থাকে। বাচ্চাগুলো ছাড়তেছিল। মানে যেখানে মাঝে ওই ২-১ টা কবুতর রেস্ট দেওয়ার জন্য দাদা ওইখানে রাখে। ওইখান থেকে বের করে দিয়েছিল। আমার এই কবুতরগুলো খুব ভালো লাগছে। এই যে উস্তাদ এবং কবির দা এবং আশিস বাবু। আশিস বাবুরে সম্ভবত অনেকে চিনে। কারণ আশিস বাবু একজন বড় মাপের কবুতরবাজ। আশিস বাবুর সাথে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো সম্পর্ক। উনি একজন ভালো মনের মানুষ এবং উনার কাছেও মানে একসময় রেগুলার যাওয়া পড়তো। যখন মানে ফ্রি থাকতাম তখন উনার ছাদে যেয়ে আড্ডা মারতাম। আর উনার ছাদটা এত সুন্দর একটা প্লেস যে আড্ডা মারতে ভালো লাগতো।
যে কারণে উনার ছাদে প্রায়ই যাওয়া হতো। আশিস বাবু অনেক ভালো মনের মানুষ। উনার সাথে মানে খুব গল্পবাজ মানুষ। উনার কাছে এই যে বেনারস কবুতরের স্টোরি শুনছি। প্রতিটা কবুতরের কিভাবে তৈরি করছে, প্রতিটা কবুতরের একটা গল্প। একটা কবুতর সহজে নাম করে না। প্রতিটা গল্প কবুতর তৈরি হইতে বা তার পিছনে যে কষ্ট থাকে, এ সফলতা অর্জন করতে গেলে তার পিছনে যে কষ্টটা, সেটা না শুনলে আসলে বিশ্বাস করার মতো না। উনার কাছে শুনতাম, যে গল্প করতাম। আসলে কবুতরগুলো তৈরি করছে কিভাবে একটা ব্লাড লাইন তৈরি করতে হয়, তাদের কাছে গেলে ভালোভাবে জানা যায়। এই যে এই কবুতরগুলো নিয়ে বর্তমানে কবিতা অনেক কাজ করতেছে এবং এগুলোর রেজাল্টও অনেক ভালো। দাদার কাছে শুনলাম, দাদা বললো অনেক ভালো রেজাল্ট। আসলে কবুতর আর দাদার কাছে যে একটা উপকার হয় আমার, কবুতর কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, কিভাবে একটা উড়ানো কবুতরের বাড়ি চিনাইতে হবে, বা একটা উড়ানো বেশি টেম্পার কবুতরের কিভাবে বাড়ি চিনাইলে কবুতর হারাবে কম, এবং দম করার পরে কবুতরে কিভাবে খাওয়াইলে সুস্থ থাকবে এবং পরের দিনও ভালো দম করবে, এগুলো অনেক কিছু শিখছি। অনেক কিছু বলছে যে এইগুলা কন্টিনিউ করবা, তাইলে দেখবা তোমার কবুতর অসুস্থ হবে কম। আসলে অনেক মানে আমরা আমাদের থেকে তাদেরটা অনেক অভিজ্ঞ, যে কারণে তাদের কাছে অবশ্যই যাওয়া উচিত। এবং কবুতরবাজদের কাছে না গেলে অনেক কিছু শেখা যায় না। বাট সময়ের অভাবে বা অনেক কারণে মন মানসিকতা ভালো থাকে না, যে কারণে অনেক সময় যাওয়া হয় না, সময় করে হয় না। হঠাৎ করে মন চাইলো, দাদার সাথে দেখা হয়ে গেল, তাই দাদার বাসায় এটা বলে দিলাম। দাদা মানে ভালো মনের মানুষ। বললাম তো মানে ওই সময় গেছি মাগরিব বাজার সময় ৯টা ৯:৩০ বেজে গেছে, তার সাথে গল্প করতে গেছি, সে মতো খায় না। এখানে অনেক কবুতর, দাদার অনেক কবুতর, দাদা এখানে যে কবুতর দেখছে এছাড়াও অনেক কবুতর তার, সব তার দাদার এক শিষ্যর কাছে দেওয়া। বলতেছিল দাদা যে ওর যখন যেটা লাগে সে ওইখান থেকে নিয়ে আসে, বা এইখান থেকে তারা দেয়। আমাদের কাছে কিছু আমাদের পুরান ব্লাডের মানে পুরন ব্লাডের যে ব্লাড লাইন কবুতর, ওইগুলো বেশ কিছু কবুতর আছে খুব ভালো ব্লাড লাইনের, পুরনো চোখরোদ আছে, মহীশূর আছে। সেগুলা দাদার খোপে এখন নাই। দাদার অন্য যে শিষ্য তার বাসায় দেওয়া, তা বলতেছিল যে ওইগুলার রেজাল্ট অনেক ভালো। যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে এটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার। দাদা একসময় এই কবুতরের জন্য আসলে অনেক কিছু জীবনে ত্যাগ করছে। আসলে ত্যাগ না করলে সে আজকে এত বড় একটা পর্যায়ে যাইতে পারতো না। জীবনে তার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক টাকা পয়সা খরচ করে সে আজকে এই পর্যায়ে গেছে। আসলে আর তার অভিজ্ঞতা বা তার ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক বড় ছিল। এজন্য সে আজকে বাংলাদেশে একজন উস্তাদ হতে পেরেছে বা উস্তাদি খেতাব পেয়েছে। আমিও শুনে যখন শুনলাম আমারও খুব অনেক ভালো লাগতেছিল এবং অনেক কি বলবো, আমিও অনেক খুশি যে সে উস্তাদি খেতাব পেয়েছে, কারণ সে এটার যোগ্য, সে এটার যোগ্য বলে এটা পেয়েছে। এবং এই মাঝখানে ভিডিও আছে যে উস্তাদি খেতাব, যে উস্তাদ তাকে খেতাব দিয়েছে, পাকিস্তানি উস্তাদ, সেও এই কথা বলে। আপনারা সেটা দেখতে পারবেন। এই যে ভিডিও, যে আলমগীর মাহতাব, আশিস বাবু এবং কবিতা, এখানে হচ্ছে উস্তাদ আর এবং কবির দাদা। এই যে আবার তার কবুতরের ভিডিও আসি। দাদা এই ভিডিওগুলো আমার মানে মানে এত দিছিল ছবিগুলো দেখার জন্য, যে দেখো আজকে তোমাদের দোয়ায় আমি ভালো পর্যায়ে। আমি বললাম হ্যাঁ দাদা, আপনি যে কষ্ট করছেন জীবনে আসলে এর যোগ্য আপনি। কবুতর গুলো মানে আমার এত পছন্দ হয়েছে দাদা, কবুতর অনেক সুন্দর কবুতর। আসলে কালেকশন করলে এরকম কালেকশন করতে হয়, যে মানুষ ফেসবুক থেকে কালেকশন করে গেটা ফুল দেখা, বাট ওড়ে না, দেখতেই যা ফেন্সি কবুতরের মতন। আসলে ওইসব কবুতর পেলে আর লাভ নেই ভাই। পারলে ভালো কবুতর পালবেন, যা মানুষের দেখাইতে পারবেন বা বলতে পারবেন। এই যে আশিস বাবুরে আলমগীর মাহতাব সাহেব মিষ্টি খাওয়া দিচ্ছে। আসলে এই ভিডিওটায় হচ্ছে কোনো কথা নাই, যে কারণে হচ্ছে আমি মিউট করে দিছি ভিডিওটা। পাগড়ি পরা দিচ্ছে। আমরা যে ভিডিওটা দিছিল, এই ভিডিওটা ছিল হচ্ছে মিউজিক ছিল। মিউজিক দিলে হয়তো বা কপিরাইট খাইতে পারি, এই জন্য আমি মিউট করে দিলাম, মিউট করে কথা দিছি। পরে অনেক কথা আছে, উস্তাদ উস্তাদ কথা বলতেছে, কবির দাদা কথা বলতেছে, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন।
আপনারা অবশ্যই সাথে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আরও খুলনার অনেক বড় বড় কবুতরবাজদের বাসায় যেয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে সময়ের সাথে পেরে উঠি না, বা অনেক ব্যক্তিগত কারণে এগুলো সময় হয়ে ওঠে না। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশিস বাবু, আলমগীর মাহতাব সাহেবের নাম আমিও অনেক শুনছি, বাট ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নাই, মানে যোগাযোগ বা কখনো দেখা হয়নি। আশা করি কোনো এক সময় হয়তো দেখা হয়ে যাবে। অনুষ্ঠানটা হয়েছে হচ্ছে চিটাগাঙে। আপনাদের আর একটা কথা বলে রাখি, অনুষ্ঠানটা হয়েছে চিটাগাঙে। ওই অনুষ্ঠানটা অনেক জমজমাটভাবে চিটাগাঙে হয়েছিল। ওই অনুষ্ঠানের পরে উস্তাদ, ওনার নামটা আমার ঠিক জানি না, উনি আমাদের খুলনা আসছিল। খুলনায় অনেক বেশ কিছুদিন ছিল কবিতার ওইখানে। বাংলাদেশে প্রায় ১৫-২০ দিনের মতো ছিল। মানে একটা ব্যক্তি এসে উস্তাদি খেতাব দিছে, আর এমনি এমনি দিনই অবশ্যই এই ব্যক্তিগুলোরে উস্তাদি খেতাব দিছে, অবশ্যই তারা ভালো মাপের কবুতরবাজ এবং ভালো রেজাল্ট করতে পারছে বলে আজকে তারা এই পর্যায়ে গেছে। আসলে এই সম্মানটা টাকা দিয়েও পাওয়া যায় না, যে সম্মানটা ইনারা পাইছে। আর ইনারা যে কষ্ট করছে, কবুতর জগতে যে কষ্ট করছে বা সময় নষ্ট করছে, ব্যয় করছে, টাকা পয়সা ব্যয় করছে, সময় নষ্ট করছে, জীবনে অনেক কিছু ত্যাগ করছে, তারা আজকে তার ফল পাইছে। আসলে আপনি একটা জিনিস যা করবেন তার একসময় না একসময় ফল পাবেন। যেহেতু একজন বড় মাপের কবুতরবাজ এনাদের আজকে উস্তাদি খেতাব দিচ্ছে বা পাখি পরে দিচ্ছে, এটা প্রত্যেকটা কবুতরবাজের স্বপ্ন। আমি জানি না কার কি স্বপ্ন, আমার অবশ্যই এরকম প্রতিটা কবুতরবাজেরই স্বপ্ন থাকে এরকম একটা উস্তাদি খেতাব পাওয়া। আসিফ বাবুর হাত ধরে অনেক কবুতর তৈরি হয়েছে, যেমন বেনারস তো অন্যতম। এছাড়াও অনেক কবুতর, হিজলে মদ্দা, ও সে হিজলে মদ্দা বেশ নাম করছিল খুলনা শহরে। হিজলে মদ্দা অনেক ভালো একটা ব্লাড লাইন কবুতর ছিল। আশিস বাবু বেনারস কবুতরটা তৈরি করে কিভাবে, সেটা আমি অন্য একটা ভিডিও আপনাদের অবশ্যই বলবো, যদি আপনারা জানতে চান কিভাবে আশিস বাবু তৈরি করে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমার জন্মের ২ বছর পরে, আমার জন্ম ২ বছর পরে হচ্ছে বেনারস কবুতরটা তৈরি করে। আমি যখন শুনি তখন আমি বলতেছিলাম যে দাদা আমার তো জন্মই, তখন জন্ম হয়েছে আমি তো তখন গেদা। তখনকার গল্প এটা। যে বিদ্যালয়ে পড়া দিচ্ছে, আপনারা দেখেন অনেক বড় অনুষ্ঠান করছিল। পাকিস্তানের লোকজন অনেক লম্বা। যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আমরা চলে আসলাম ভিডিও এবং পরে ভিডিও এখন অনেক অন্ধকার হয়ে গেছে, তারপরে কবুতরগুলো উঠা দিচ্ছে। আর এই বর্ষাকালে সবাইকে একটা কথা বলবো, একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন সব কিছু। কারণ পরিষ্কার না করলে কবুতর অনেক অসুস্থ হবে এবং জীবাণু ছড়াবে। তাই কবুতরের পায়খানাটা বা কবুতর যেখানে থাকে সেটা একটু পরিষ্কার করে রাখবেন এবং বৃষ্টির পানি থেকে একটু কবুতরকে দূরে রাখবেন। কারণ বৃষ্টির পানি যদি কবুতর খায় তাহলে কবুতর অসুস্থ হবে, ঠান্ডা ঠান্ডা লাগবে এবং অসুস্থ হবে। তাই আপনারা অনেকেই মিষ্টির পানি খাওয়ান, বাট মিষ্টির পানিতে কবুতরের জন্য অনেক ক্ষতিকারক। তাই মিষ্টির পানি থেকে একটু কবুতরটা দূরে রাখবেন এবং মিষ্টির পানি না খায় কবুতর। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা পরবর্তীতে কার ভিডিও দেখতে চান। কোনো বড় কবুতর যদি বা আপনাদের দেখতে চাই বলবেন, দেখানোর চেষ্টা করবো। পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। যদি ভিডিও কখন যদি আর সময় পাই শুরু থেকে আসলে
যদি দেখতে চান তাহলে আমি সকাল সকাল গিয়ে তার বাসায় ভিডিও দেখবো কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা দেখতে চান কিনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।